আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে প্রথম ক্যামেরার সামনে আসলাম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার আদর্শ খামারের ভিডিও আজকে আপনাদের দেখাবো। আসুন, এই যে আমার খামারে ছোট্ট একটি জায়গা, কিন্তু এই জায়গাতে দেখুন এই যে আপনার ওল গাছ লাগাইছি। এই ওল গাছগুলো হচ্ছে আপনার মুখ ধরবে না, খুবই সুন্দর। আর এইখানে আপনার হচ্ছে বোম্বাই কচুর গাছ লাগাইছে, ওইখানে একটা দেখেন, ওইখানে তিনটা আছে এখানে। আর আমার ওল গাছ দেখুন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখুন। আর এদিকে আসুন, এদিকে হচ্ছে এগুলো সব আমার ননি ফল গাছ। ননি ফল গাছ সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন, সেই ননি ফল গাছ। আর এটা হচ্ছে আমার একটা আলাদা কাঁঠালের গাছ, যে কাঁঠালটি আপনারা দেখছেন, ওই মিষ্টি কাঁঠালের গাছ সেটা। আর এখানে আমার আছে হচ্ছে মান গাছ। মান তো অনেকেই চিনেন, যে মান, সেই মান। এই মান গাছের মুখ ধরে না, খুবই সুন্দর, আলাদা জাত। অনেক কষ্টে এই আপনার চায়না জাতটি আমি জোগাড় করছি, যদিও এটা দেশি না। দেখুন ওইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর এখানে কিছু আমি ওই যে ঘর সাজানো ইনডোর প্ল্যান্টের যে গাছগুলো, সেগুলো লাগাই রাখছি আমার শখের। এখানে আমার একটা পুঁই গাছ আছে, পুঁই শাক গাছ। আর দেখেন আল্লাহর রহমত, আমার কাচ্চি লেবু কত ধরছে, দুইটা গাছে। এই গাছে নতুন লেবু আসতেছে। এদিকে আনেন, দেখুন, দেখাও দিন। এই যে দেখুন, একদিকে লেবু বড় পেকে পড়ে যাচ্ছে, আর একদিকে দেখুন কত ছোট। এই যে এখানে নতুন করে আবার আসতেছে, আপনার ফুল আসতেছে, গাছে পড়ে যাবে। আর দেখুন কত, দেখো ওই যে পেঁপে, রান্টু ভাই আছে পেঁপে। দেখছেন তো, প্রতিপক্ষরা পেঁপের গাছ কেটে ফেলছে, সেখান থেকে এই পেঁপের গাছের একটা আছে, একটাতে ইনশাল্লাহ আমার পেঁপে ধরছে। ইনশাল্লাহ আমি খুশি। দিনও দেখাও যে কি পরিমাণ হচ্ছে আছে, লেবু আছে, দেখাও যে এই সাইডগুলো। আমি খুবই খুশি। এটা একটা বিশেষ গাছ, এটা একটা বিশেষ ফুলের গাছ। ফুল এখন নাই, নিচে কিছু ইনডোর প্ল্যান্ট লাগানো আছে, ঘাস আছে। আমি ক্যারেটে এইভাবে গাছগুলো লাগাই। এটা আমার হচ্ছে একটা বিশেষ গাছ ফুলের। আসুন এইদিকে আসুন, কষ্ট করে। এখানে আছে আমার মরিচ গাছগুলো। আর এই যে লেবু ধরে আছে, লেবুগুলো দেখো পাকা। লেবুগুলো কি পরিমাণে, যে এই সাইডে দেখতে পাচ্ছেন লেবুর গাছ কেমন। এখানে আমার ওই যে মিষ্টি কুমড়ার গাছ একটা লাগানো আছে, যেটার আমি ডাটা খাই, যে পাশে। আর এই পাশে আমার আছে হচ্ছে ইন্ডিয়ান লেবু। দেখেন এই লেবুটা গোল, মিলবে না, এর ভিতরে সিডলেস লেবু, কোনো লেবু নাই, মানে হচ্ছে বিচি নাই, সরি বিচি নাই। আর এই যে দেখুন একদম ভরপুর ধরছে, একদমই ভরপুর। খুবই খুশি আমি, অনেকদিন পরে আসছি, জায়গাটা পরিষ্কার করে দেখাবো বলছিলাম। আর এই যে আমার মরিচের গাছ, মরিচ ধরে আছে। বর্ষার কারণে ফুল ফুটছে, বর্ষার কারণে আমি কিছু মরিচ ছিঁড়ছি, কারণ এখন 400 টাকা কেজি আমাদের এলাকায় মরিচ, ঢাকায় তো প্রায় 600। এটা আবার আমার আর একটা গাছ রাজশাহী ইউনিভার্সিটির, আর আপনার টিবাদের ওইখানে আছে যে কাঞ্চন ফুল আর কি, বেগুনি কালার যে ফুল আপনারা তো দেখছেন। এটা থেকে আমি কালেক্ট করছি, সুন্দর আমার, এটাও আমি ক্যারেটে লাগিয়েছি। আর আমি এইটা দিয়ে একটু এই ছোট মাছ বা ইলিশ মাছ, কচু, আর হচ্ছে আমার গাছের বেগুন দিয়ে আমি এটা এই কচুর এই ডাঁটাটা খেতে খুব পছন্দ করি, তো সেই জন্য এটা আমি ইচ্ছা করে বেশি লাগাইছি। সচরাচরকে এইভাবে আবাদ আকারে লাগাই না। দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ওই পাশে আছে তিনটা, এইভাবে লাগাইছি। এখানে অবশ্য আমার ন্যাংরা আম গাছ আছে, এই গাছ থেকে এবার প্রায় 7 মণ আমি আম নামাইছি। ছোট্ট গাছ, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজেও অবাক হয়ে গেছি, এত পরিমাণ আম ছিল। একটু ওই সাইডের দিকে ডাল আছে, ডালগুলো আমি ছেটে দিছি যাতে বাড়ির ভিতরে আমার না যায়। আর এই যে এখানে আছে আমার বেগুনের গাছ। দেখুন এই যে লাল বেগুন আমি তুলছি, যদিও সকালে, দিনও আসবে জানতাম না, হয়তো আমি তুলতাম না। লাল বেগুন অনেক ফুল আসছে, এই যে দেখুন ফুল, ইনশাল্লাহ ধরবে, দারুণ। এই লাল বেগুন থেকে আমার গাছ বেগুনের হয়ে যায়। আপনার এখানে আছে লাল বেগুন 1 2 3 4 5
6, 7, 8, 9। লাল বেগুনে গুলো বর্ষার কারণে পড়ে গেছিলো, অতি বর্ষার কারণে ফুল পড়ে যাচ্ছে। তো আপনার শহীদুল ভাই এগুলোতে আপনার যে খোঁচা দিয়ে ঠেকে দিছে। আমার হাত, আমার খুবই ইনজুরি হয়েছে। আপনাদের জন্য তো ভিডিওটি কষ্ট করে করতেছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার ও কমেন্টস করবেন। এইখানে আমার হচ্ছে আপনার ওই যে ছোট বেগুনগুলো আছে, মানে হচ্ছে এমনি, এটা জাত হচ্ছে আপনার বলে হচ্ছে 422। আপনার ধরেও আছে, আমি দেখাচ্ছি। এই যে ছোট আসছে, আমি সকালবেলা তুলছি, তোলাগুলো আপনার দেখাবো। এগুলো হচ্ছে আপনার কাটা আলা, একদম দেখেন কাটা আছে। এই যে দেখুন কাটা আছে, দেখুন কি সুন্দর কাটা আলা বেগুন। এগুলো বেগুন কিন্তু এই সাইজেরই হবে। এই পাশেও আছে, এ দেখেন এই পাশেও আছে। এটাতে হচ্ছে আপনার পোকা লাগছে এক ধরনের, কিন্তু তারপরেও আমি কোনো বীজ দিই না। এখানে দেখেন কতগুলো জালি এসছে, এই যে দেখুন, এই যে ভরে যাবে আমার। এ দেখেন এখানে এটা আবার লাল কালারের ছোট্ট, মানে এখানে 5-6 রকমের বেগুন লাগানো আছে। এখানে বেগুন আছে, ধরে আছে, একটা বেগুনও নাই। কি ব্যাপার, তুলে ফেলছে নাকি? তুলে নিয়ে গেছে দাম বেশি হওয়ার কারণে। এই যে বেগুনগুলো বর্ষায় নষ্ট হয়ে গেছে, এখন পড়ে আছে এইখানে। এদিকে আসি, তো এইখানে এই যে আমার এখন হচ্ছে হীরার সাথে, কারণ বাংলাদেশে কাঁচামরিচ ধরেন যে সিন্ডিকেট 200 টাকা পোয়া, এখন ঢাকায় বা 600 টাকা কেজি আকার ভেদে। এখানে প্রচুর ধরে আছে। যে আমার এই নিচের এই ডালটাতে আমি সকালবেলা নিয়ে গেছি। এই যে দেখুন, এই যে এখানে আছে, ভাঙা হাত দিয়ে দেখাচ্ছি। এখানে তো এগুলো দিয়ে আসলে আমার হয়ে যায়, তরকারি রান্না টান্না যায়। তো এখানে দেখুন ফুল আসছে বেগুনের, কি সুন্দর। বর্ষা না হলে ফুল ফুটবে। আর ওই যে পেঁপের গাছটা দেখুন যে কি সুন্দর, আসলে কি মজা, ফুল পেঁপে আসছে। আমি তো খুবই খুশি। আবার একটু দূরে আমার আমড়ার গাছও আছে। পেঁপের গাছের উপরে দেখুন আমড়ার গাছ, আমরা দেখুন কি সুন্দরভাবে ঝুলে আছে আমড়ার গাছে। একটু জুম করো, দেখো, এই যে দেখুন। আপনারা আসবেন আমরা খাইতে, অবশ্যই আপনারা সবাই আসবেন। আর এখানে আছে হচ্ছে আমার ঢেঁড়সের গাছ, দেখুন ঢেঁড়সের গাছ আছে, ঢেঁড়স ধরছে। এখানে আছে আমার পেঁপের গাছ ছোট। আর এগুলো হচ্ছে আপনারা যে কাঠুয়া গাছ, জাল দিয়ে রান্না করে খুব খাইতে হয়। এটা আমার বাসারই জাত, বারবার এই জাতটার নাম হয় কারণ এটা খুব মিষ্টি। দেখতে এরকম হলেও ওই জাতটা খেতে আপনার মিষ্টি, খুবই ভালো লাগে। আমার এখানে 1, 2, 3, 4, 5টা, আমি আমার চাচিরে আশেপাশে সবাই দিয়েই খাবো। ভালো লাগে আসলে যে করতে, ফাঁকা জায়গায় যে ঢেঁড়স আছে দেখেন কি সুন্দর আপনার কলেজ আসছে, ফুল ধরছে, দেখছেন। এপাশে আমার পেঁপের গাছ আছে, এই পাশে পেঁপের গাছ, এপাশে পেঁপের গাছ, ঢেঁড়সের গাছ। আর এই জায়গাটা ফাঁকা রাখছি হচ্ছে আপনার শাক, অনেক সময় শাক করি আপনার, এই শাক আর হচ্ছে কচু করার জন্য এই জায়গা। তো ঠিক আছে, সালাম আলাইকুম। সবাই আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। আর আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করতেছি, অবশ্যই এটা শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্টস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো। আর আমার জায়গাটা দেখুন খুবই অল্প, কিন্তু আমি সব ধরনের সবজি ইচ্ছা করে ঘন করে লাগাইছি, কারণ আমার বিষবিহীন হলেই সবজি যেটুকু হবে ওইটুকুই আমার টেস্ট, ওইটুকু হলেই হলো। আমার যে প্রফেশনালভাবে লাগানো লাগবে বা লাভ করা লাগবে তা না। এর আগে দেখছেন যে এই পুরোটাতে আমি পেঁয়াজ লাগাইছিলাম, একদমই ছোট ছোট হয়েছিল, কিন্তু তারপরেও আমি হ্যাপি। তো ঠিক আছে, টাটা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।